উত্তপ্ত পানিহাটি ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলের হাতে হেনস্থার শিকার অভয়ার মা। সিউড়িতে অ্যান্টিবায়োটিক হুঁশিয়ারি জগন্নাথের। লোকসভা নির্বাচনের আবহে বুধবার রাজ্যের একাধিক প্রান্ত রণক্ষেত্রের চেহারা নিল। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে তৃণমূলের মহিলা কর্মীদের বিক্ষোভ ও হেনস্থার অভিযোগ উঠল। ইলিয়াস রোড এলাকায় প্রচার চালানোর সময় এলাকার বাসিন্দা বলে দাবি করা একদল মহিলা বিজেপি প্রার্থীর পথ আটকান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় চরম বচসা। রত্না দেবনাথকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বীরভূমের সিউড়িতে নির্বাচনী সভা থেকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তার বিতর্কিত মন্তব্য, বিজেপি ক্ষমতায় এলে অপরাধীদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। তিনি আরও জানান, ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই প্রক্রিয়া শুরু হবে। কাউকে কড়া ডোজ, কাউকে মৃদু ডোজ, আবার কাউকে শুধুমাত্র ক্যালপল দেওয়া হবে। এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে সরাসরি শাসক দলকে বিঁধেছেন তিনি। উল্লেখ্য, এখানে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রচারে নেমে তৃণমূলের অপপ্রচারের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতা এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃণমূলের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বড়বাজার মাছ ও মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলে তিনি জানান, বিজেপি ক্ষমতা এলে বিক্রি আরও বাড়বে। এদিন তিনি ভূমিপুত্র প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের হয়ে সাধারণ মানুষের কাছে সমর্থন প্রার্থনা করেন। সব মিলিয়ে বুধবার রাজ্য জুড়ে বিজেপির হাই ভোল্টেজ প্রচারে থাকলো একদিকে সংঘাত, অন্যদিকে আক্রমণাত্মক হুঁশিয়ারি। জয় বাংলা বলে অভয়ার মায়ের উপর হামলা, কি বললেন রত্না দেবনাথ? আমি বুঝবো, যাও সবাই যাও, আমি বুঝবো, যাও 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 আমি বুঝবো, যাও তৃণমূলের কি বলবো, থ্রেড কালচার বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এসে আমাকে অ্যাটাক করেছিল। আশাকর্মীরা অ্যাটাক করেছে। অনেক লোক ছিল সেখানে, তৃণমূলের গুন্ডা বাহিনী। আমার গায়ে অল্প লেগেছে, আমার সঙ্গে যারা ছিল তাদের বেশি লেগেছে। হ্যাঁ, প্রচারে বেরিয়েছিল। প্রথমে ওরা জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে ফুল ছড়িয়েছিল। তারপরে আমার সামনে এসে অ্যাটাক করেছে। আমার গায়ে অল্প লেগেছে, কিন্তু আমার সঙ্গে যারা ছিল, হ্যাঁ, সব মহিলা ছিল। কেউ আমি প্রচারে বেরিয়ে আমাকে আক্রমণ করা হয়েছে। এভাবে আমাকে থামানো যাবে না। অভয়ার মা থামবে না। অভয়ার মা ওদের জেল খাটিয়ে ছাড়বে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।